বর্তমান সময়ে গুগল ম্যাপ ভীষণ ইউজফুল একটি অ্যাপ। গুগল ম্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের অ্যাড্রেসের সন্ধান পাই, কিন্তু আপনি কি জানেন যে গুগল ম্যাপের সাহায্যে বিভিন্ন রহস্যের উদ্ঘাটন করা যায়? আজ আমরা দেখব যে গুগল ম্যাপের সাহায্যে উদ্ধার করা কিছু মিস্টিরিয়াস ঘটনা। নাম্বার 1, 2020 সালের 2রা নভেম্বর বেলজিয়ামের একজন বাসিন্দা হঠাৎ করে নিজের বাড়ি থেকে গায়েব হয়ে যায়। এই মহিলার নাম ছিল পেট ল্যাট্রি এবং তার বয়স ছিল 83 বছর। তিনি এবং তার স্বামী এই বাড়িতে থাকতেন। যখন এই মহিলার স্বামী বাড়ির বাইরে ছিল, ঠিক সেই সময় এই মহিলাটি নিজের বাড়ির বাইরে চলে যায়। তার স্বামী বুঝতেও পারেনি যে তিনি বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে গিয়েছেন। যখন তার স্বামী তাকে বাড়িতে খুঁজে পাননি, তখন তিনি আশেপাশের এলাকায় খুঁজতে শুরু করেন, কিন্তু তিনি নিজের স্ত্রীকে কোথাও খুঁজে পাননি। আসলে এই মহিলাটির ভুলে যাওয়া একটি রোগ আছে। তিনি এর আগেও বাড়ি থেকে অনেকবার বেরিয়ে গিয়েছেন এবং তারপর নিজের বাড়ি খুঁজে পাচ্ছিলেন না। এমনকি তিনি অনেক সময় নিজের স্বামীকেও চিনতে পারেন না। কিন্তু আগে যখনই এই মহিলা বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়ে ফেলত, তখন তাকে খুব সহজে খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু এইবার তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই মহিলার স্বামী পুলিশকে ইনফর্ম করে। পুলিশ পুরো এলাকাকে ভীষণভাবে সার্চ করে। পুলিশ ড্রোনের সাহায্যেও এই মহিলাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পেটকে তারা কোথাও খুঁজে পাননি। অবশেষে পুলিশের ধারণা হয় যে মনে হয় এই বৃদ্ধ মহিলা নদীতে ডুবে মারা গিয়েছে। এই ঘটনা 2 বছর পর 2022 সালে অক্টোবর মাসে যখন পুলিশ এই কেসটি ক্লোজ করতে চেয়েছিল, তখন পুলিশ গুগল ম্যাপে এই মহিলাটির বাড়ি একবার দেখতে শুরু করে। গুগল ম্যাপে পুলিশরা এই মহিলাকে খুঁজে পায়। পুলিশ দেখতে পায় যে এই মহিলা রাস্তা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। পুলিশ তৎক্ষণাৎ সেই লোকেশনে পৌঁছে যায়। যখন সেই জায়গায় তল্লাশি করা হয়, তখন দেখা যায় যে একটি পাহাড়ের পেছনে এই মহিলাটির ডেড বডি পড়ে রয়েছে। যখন এই ডেড বডিটির ইনভেস্টিগেশন করা হয়, তখন জানা যায় যে এই মহিলাটির মৃত্যু হয়েছে পাহাড় থেকে পড়ে গিয়ে। যেই কেসটি পুলিশ ড্রোনের মাধ্যমে সলভ করতে পারছিল না, সেটিকে গুগল ম্যাপ নিমেষে সলভ করে দিয়েছিল। আর 2 বছর পরে মহিলার হাড় পর্যন্ত পাওয়া গিয়েছিল সেই পাহাড়ের কাছে, এবং সেখান থেকে জানা গিয়েছিল যে এই মহিলাটির সাথে আসলে কি হয়েছিল। নাম্বার 2, এই ঘটনাটি 2009 সালের ঘটনা। ডেভিড এবং রেবেকা আর তার 2 সন্তান প্রত্যেকেই ট্রাভেলিং করতে ভীষণ পছন্দ করে। 2009 সালের সেপ্টেম্বর মাসে তারা একটি মিনি ভ্যান কিনে নেয়, যাতে তারা খুব ভালো করে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারে। এই মিনি ভ্যানটি তারা $1.5 লাখ দিয়ে কিনেছিল। একদিন ডেভিড এবং তার স্ত্রী যখন কাজের জন্য বাইরে গিয়েছিলেন, তখন দুর্ভাগ্যবশত তাদের এই ভ্যানটি কেউ চুরি করে নিয়ে চলে যায়। যখন তারা বাড়ি এসে দেখে যে ভ্যানটি নেই, তখন তারা তৎক্ষণাৎ পুলিশের কাছে যায়। পুলিশ এই গাড়িটিকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ এই গাড়িটির কোনো রকম কোনো সন্ধান পায়নি। এমনকি এই ঘটনার পর তারা কোনো দিন এই গাড়িটিকে রাস্তাতেও দেখেনি। 9 মাস ধরে এই কেসটি এভাবেই চলতে থাকে। পুলিশ তখন এই ঘটনার তল্লাশি করছিল, কিন্তু 2010 সালে মার্চ মাসে এই কেসের একটি নতুন মোড় আসে। একদিন ডেভিডের ছেলে গুগল ম্যাপে তাদের বাড়িটিকে দেখছিল। তখন সে হঠাৎ লক্ষ্য করে যে তাদের চুরি হওয়া গাড়িটির পাশে একজন অপরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছিল। যখন সেই ছেলেটি তার বাবাকে এই ঘটনা জানায়, তখন তার বাবা পুলিশের কাছে এই অপরিচিত ব্যক্তির খোঁজের সন্ধানে যায়। আসলে যখন এই মিনি ভ্যানটি চুরি হয়, তখন এই ব্যক্তিটি একমাত্র ব্যক্তি যে এই গাড়িটির কাছে ঘোরাঘুরি করছিল। পুলিশ গুগল ম্যাপের সাহায্যে এই চোরটির সন্ধান পায়, এমনকি এই চোরের সাথে সাথে তারা তাদের মিনি ভ্যানটিকেও পেয়ে যায়। নাম্বার 3, এই ব্যক্তিটির নাম জ্যাকো জ্যাবিনো। এই ব্যক্তিটি ইতালির বাসিন্দা। 1980 থেকে 1990 সময়কালের মধ্যে সবথেকে বড় মাফিয়া ছিল এই ব্যক্তিটি। এমনকি তাকে সেই সময় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের লিস্টেও সামিল করা হয়েছিল। 1998 সালে এই ব্যক্তি অপরাধের কারণে অ্যারেস্ট হয়ে যায়। কোর্ট এই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেয়। 4 বছর ধরে এই ব্যক্তি জেলে বন্দি অবস্থায় ছিল, কিন্তু 2002 সালে এই গ্যাংস্টার জেল থেকে পালানোর ব্যবস্থা করে। যখনই এই গ্যাংস্টার জেল থেকে পালিয়ে গিয়েছিল, তখন সে সবার আগে নিজের আইডেন্টিটি পাল্টে ফেলেছিল। এই ব্যক্তি নিজের নাম পরিবর্তন করে ফেলেছিল। এরপর সেই ব্যক্তি স্পেনে গিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দেয়। ইতালির পুলিশ তাকে খোঁজার খুব চেষ্টা করেছিল, কিন্তু তাকে কোনোভাবেই তারা খুঁজে পায়নি। এই ব্যক্তি স্পেনে গিয়ে নিজের রেস্টুরেন্ট ওপেন করে, এমনকি সে সেখানে বিয়ে পর্যন্ত করে নিয়েছিল এবং নিজেকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে নিয়েছিল। এইভাবে বেশ অনেকটা সময় কেটে যায়, কিন্তু ইতালির পুলিশ তাকে খোঁজা বন্ধ করেনি, কারণ তারা জানতো যে এই গ্যাংস্টার কোথাও লুকিয়ে আছে। পুলিশ যখন স্পেনের বিভিন্ন শহরগুলিকে গুগল ম্যাপের মাধ্যমে দেখছিল, তখন হঠাৎ করে পুলিশের নজর দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা 2 জন ব্যক্তির উপরে পড়ে। দোকানের বাইরে 2 জন ব্যক্তির মধ্যে একজনের ফেস অবিকল জ্যাকোর মতো দেখতে। পুলিশ এই ব্যক্তির ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু করে। ইনভেস্টিগেশনের পর তারা এই ব্যক্তির সম্পর্কে অনেক তথ্য পায়। পুলিশ এটা জানতে পারে যে
জ্যাকো স্পেনে লুকিয়ে আছে এবং তার একটি রেস্টুরেন্ট আছে। পুলিশ তৎক্ষণাৎ স্পেনের জন্য রওনা হয়ে যায় এবং সেই অ্যাড্রেসে পৌঁছে যায় জ্যাকোকে অ্যারেস্ট করতে। যখন জ্যাকো ইতালিয়ান পুলিশকে দেখে তখন সে ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিল। সে এটা কিছুতেই বুঝতে পারছিল না যে আইডেন্টিটি চেঞ্জ করে স্পেনে স্থায়ীভাবে বসবাস করার পরেও তাকে পুলিশ কিভাবে খুঁজে পেল। সত্যি গুগল ম্যাপ আজকালকার দিনে একটি অসাধারণ অ্যাপ। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।